হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব রোমান্টিক একটি থাই ড্রামা। এই ড্রামাতে আমরা দেখতে পাবো কিভাবে একটি ডক্টর একটি ডেলিভারি গার্লের প্রেমে পড়ে। প্রথমে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যাবার পরই ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটি তো সহজে আর ছেলেটির কাছে পড়ে না। কিভাবে মেয়েটি ও ছেলেটির প্রেমের জালে ফেসে যায় তাই আমরা এই ড্রামাতে দেখবো। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেইন হিরো চ্যাটকে। সে আর্মিতে একজন ডক্টর ছিল। একটি এলাকার মানুষ ভীষণ অসুস্থ হওয়ার কারণে তাকে সেখানে ইমার্জেন্সি যেতে হবে। এখন থেকে তাকে ওই শহরেই থাকতে হবে। তাই তো সে তার ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে ওই শহরের জন্য রওনা দেয়। চ্যাট যে শহরে আসছে সেই শহরেই বাস করে আমাদের হিরোইন তাই। সে একটি দুষ্টু ছেলের পিছু করছে আর তাকে পিটুনি দিচ্ছে। আর আজ তাইয়ের গল্পই চ্যাটের বন্ধু ম্যাট তাকে বলছে। ম্যাট বলে যে এই গ্রামে তাই নামের একটি মেয়ে রয়েছে যে কিনা সবসময় গ্রামের দুষ্ট ছেলেদের বিচার করে বেড়ায়। সেই গ্রামে কোনো প্রকার অন্যায় হতে দেয় না। দেখা যায় হঠাৎ করেই চ্যাটের গাড়ির উপর দিয়েই বাইক নিয়ে চলে আসে তাই। ম্যাট তখন তাকে দেখাতে থাকে যে মেয়েটি তাই ছিল যে কিনা সবসময় দুষ্ট লোকের বিচার করে আর অসহায় মানুষদের বিপদ থেকে বাঁচায়। তারপরে আমরা আমাদের সুন্দরী হিরোইন তাইয়ের ফেসটা দেখতে পাই। তার দিকে সন নামের একটি দুষ্ট ছেলের কুনজর ছিল। তাই তো সন তাইকে টাচ করতেই তাই রেগে যায় আর তাকে পিটুনি দেওয়া শুরু করে দেয়। তারপর আমরা জানতে পারি যে তাই একজন ডেলিভারি গার্ল। চ্যাট তো তার কাছেই খাবার অর্ডার করে। তাই তো সে চ্যাটের খাবার নিয়ে চলে আসে। তখন তার এক মোটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে যায়। তার ওই মোটা আঙ্কেল তাকে বলে যে এই ছেলেটি হচ্ছে এই গ্রামের নতুন আর্মি ডক্টর। তার সঙ্গে সে তাদের মেটকেও দেখেছে। দুজনের মাঝে এতটা মিল দেখে তার মনে হয়েছে যেন তারা একে অপরের সঙ্গে প্রেম করে আর তারা গে। মোটা আঙ্কেলের এই কথাতে তো তখন তার মনে খারাপ চিন্তা ভাবনা হচ্ছিল যে সত্যি হয়তো বা যে ছেলেটাকে সে খাবার দিতে যাচ্ছে সে নিশ্চয়ই গে হবে। সে বাসায় এসে কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারে যে বাথরুমে কেউ শাওয়ার করছে। তখনই ভেতর থেকে চ্যাট মেয়েটির নাম ধরে তাকে তাওয়াল দিতে বলে, কিন্তু মেয়েট তো তখন সেখানে ছিল না। তাই তখন দরজার আড়ালে চ্যাটকে তাওয়াল দিয়ে দেয়। তখন সে মেয়েটকেও দেখতে পায় সে তাওয়াল পরে আছে। সে লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে আসে। তাইকে দেখতে পেয়ে তাওয়াল পরে তখন চ্যাটও তার পিছু দৌড়াতে থাকে। আর দুজনকে নেকড়ে অবস্থায় দেখতে পেয়ে এখানে তাই তাদের দুজনকে নিয়ে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে থাকে যে হয়তো বা তারা প্রেম করছিল। মেয়েটও তখন চ্যাটকে বলতে থাকে যে নিশ্চয়ই তাই আমাদেরকে নিয়ে কিছু একটা সন্দেহ করেছে। চ্যাটও তো ভাবতে থাকে যে মেয়েটা নিশ্চয়ই তাদেরকে ভুল বুঝেছে। এই গল্প তো তাই গ্রামের সমস্ত মানুষদেরকে বলে দেয় যে গ্রামে যে নতুন ডক্টর এসেছে সে তো মেয়েটির সঙ্গে প্রেম করে আর তারা দুজনই গিয়ে। অন্যদিকে হসপিটালে নতুন হ্যান্ডসাম ডক্টরের এন্ট্রি হতেই সব মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। সব সিস্টারদের নজর শুধু তার দিকেই ছিল। তারপর হসপিটালে যখন তাই খাবার ডেলিভারি করতে আসে তখন তার চ্যাটের সঙ্গে দেখা হয়ে যায়। চ্যাট তাকে বুঝাতে চায় যে গতকাল সে তাকে আর মেটকে নিয়ে ভুল বুঝেছিল, কিন্তু তাই তার কথা শুনতে চায় না। সে এটাই বলতে থাকে যে চ্যাট মেটের সঙ্গে প্রেম করছে। চ্যাট তো সেই মুহূর্তে তাইয়ের হাত ধরে নেয়। দুজনের মাঝেই জোরাজোরি হতে থাকে। দুজনের মাঝে এরকম টানাটানি হচ্ছিল যখন তখন দূর থেকে আমরা সনকে দেখতে পাই। সে আড়ালে তাদের দুজনের ঝগড়া দেখে যাচ্ছিল। তারপর তার চুল খুলে যেতেই চ্যাট তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ তখনই তার সৌন্দর্য তার দৃষ্টি কেড়ে নিয়েছিল। চ্যাট তার কাছ থেকে ক্যাপটি কেড়ে নিলে তাই তার কাছ থেকে ঝগড়া করে তা নিতে চায়। আর তখনই দুজনের মাঝে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। আর এই ব্যাপারটা তখন দূর থেকে সনও দেখে ফেলে আর তার ভীষণ রাগও হয়, কারণ সে তাইকে খুব পছন্দ করত। লজ্জায় তাই সেখান থেকে দৌড়ে ছুটে পালাতে থাকে। কিন্তু আমরা চ্যাটকে তখন ব্লাশিং করতে দেখতে পাই। কিস করাটা তার কাছে ভালো লেগেছিল। এদিকে তাই তো পুরো বমি করাই শুরু করে দেয়। আমরা চ্যাটকে দেখতে পাই যে সে তো তাইয়ের কথা কিছুতেই ভুলতে পারছে না। ম্যাট তাকে বলে যে কেন সে বসে বসে ব্লাশিং করছে। চ্যাট তাকে তাইয়ের ব্যাপারে বলে দেয়। ম্যাট বলে তাই তো তার কাছে পড়বে না, কারণ তাই তাকে আর ম্যাটকে নিয়ে ভুল বুঝছে যে চ্যাট ম্যাটের সাথে প্রেম করছে। প্রথমে চ্যাটকে তাইয়ের ভুল ভাঙতে হবে। তাই তো চ্যাটের বন্ধু ম্যাট নিজেই কথা বলতে আসে তাইয়ের সঙ্গে। ম্যাট বলে আমি একদমই চ্যাটের সঙ্গে ডেট করছি না আর চ্যাট একদমই গে নয়। জানো তোমার হাতের রান্না চ্যাট ভীষণ পছন্দ করেছে। কথা শোনার পর তো তাই তখন ব্লাশিং করতে থাকে, কিন্তু তবু সেটা সে কারোর কাছে ধরা দেয় না। তারপর হসপিটালের বাইরে আবারও চ্যাটের সঙ্গে তাইয়ের দেখা হয়ে যায়। তাই বলে দুজনের মাঝে যা কিছুই হয়েছে চ্যাট যেন তা ভুলে যায়। চ্যাট তখন তার
কাছে ক্লোজ হয়ে বলে আমিও তাহলে এই বিষয়টা সিক্রেট রাখবো। চ্যাট ক্লোজ হয়ে যেতেই তাই ব্লাশিং করতে থাকে। চ্যাট সেটা বুঝতে পারে, কিন্তু তবু তাই এমন ভাব নিতে থাকে যেন চ্যাটকে তার কাছে বিরক্ত লাগছে। তাই তো বাইক নিয়ে সেখান থেকে সে খুব স্পিডে চলে আসে। এদিকে সন্ত তার দল বল নিয়ে এই প্ল্যান করতে থাকে যে সেই হ্যান্ডসাম ছেলে চ্যাটের বিচার করবে, কারণ চ্যাট তার ক্রাশ তাইকে কিস করেছে। তাই তো সে আগে থেকে চ্যাটের জন্য ফাঁদ পেতে রেখেছিল। একটি দুষ্ট ছেলেকে দৌড়াতে দৌড়াতে তখন ওই পথ দিয়েই তাই আসছিল। ওই পথে তাই আর চ্যাটের আবারও দেখা হয়ে যায়, কিন্তু সনের দুষ্ট পরিকল্পনার জন্য সনের জালে দুজনকে একসাথেই ফেসে যেতে হয়। তাই তো জালে ফেসে ইচ্ছে মতো চিৎকার করতে থাকে, আর চ্যাটকে তার সঙ্গে দেখতে পেয়ে তার হুঁশি উড়ে যায়। দুজন কাঠুরে এসে তারপর জাল থেকে তাদেরকে বের করে নেয়। তাই লজ্জা পেয়ে বলে যে চ্যাট তাকে এখন ব্যাড টাচ করেছে। চ্যাট বলে সে তাকে একদমই টাচ করেনি, কারণ এখন তাকে নিয়ে তার কোনো ফিলিংসই হচ্ছিল না। তাই তার কথাই রেগে যায়। সে মনে মনে বলে চ্যাট কি তাকে অপমান করলো। তারপর তাই তো জেনে ফেলে যে সবকিছুই সনের প্ল্যান ছিল। সেই আসলে জাল পেতে রেখেছিল যেন চ্যাটের বিচার করতে পারে। তাই বলে কেন সন এরকমটা করছিল। সন তখন বলে আসলে সে দেখে নিয়েছে যে চ্যাট তাকে কিস করে দিয়েছিল, তাই তাকে ওয়ার্নিং দিয়ে দেয় কিস করার ব্যাপারটা যেন সন কাউকেই না বলে। তারপর আমরা চ্যাটকে দেখতে পাই যে কিনা ভালোবাসার জগতে হারিয়ে আছে, কারণ সত্যি সত্যি তাইকে তার কাছে খুব ভালো লেগে গিয়েছে। তারপর আমরা জানতে পারি যে তাইর সৎ মা রয়েছে। তার সৎ মায়ের রেস্টুরেন্টে সে কাজ করত ডেলিভারি গার্ল হয়ে। তার সৎ ভাইয়ের সাথে তার মিল থাকলেও তার সৎ মা তাকে সব সময় টর্চার করত আর তার সাথে দুর্ব্যবহার করত। তারপর গল্পে এক নতুন ফিমেল লিডের এন্ট্রি হয়। তার নাম হচ্ছে সারা, আর সে হচ্ছে চ্যাটেরই কাজিন। সেই গ্রামে এসেছে নতুন বিজনেস করার জন্য। গ্রামে একটি পার্ক নামের ছেলের সঙ্গে তার দেখা হয়ে যায়। ছেলেটি সারার মতো সুন্দরী মেয়েকে দেখতে পেয়ে তার ছবি নিতে থাকে। সারা তার সাথে রাগ দেখাতে থাকে যে কেন তার অনুমতি ছাড়া তার ছবি তুলেছে। পার্ক তখন বলে যে সারাকে দেখতে তার কাছে পুরো হিরোইনের মতো লাগছিল। সারা রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু আমরা পার্কে দেখে বুঝতে পারি সে আসলে প্রথম দেখাতে সারাকে খুব বেশি পছন্দ করে ফেলেছে। সে ভাবতে থাকে সে সারাকে ছোটবেলা থেকেই চেনে, তারা দুজন একসঙ্গে লেখাপড়া করত। সারা চ্যাটকে বলে এখন থেকে চ্যাটকেই তার দেখাশোনা করতে হবে, কারণ এই গ্রামে চ্যাটই হচ্ছে তার আপনজন। তারপর চ্যাট ইচ্ছে মতো তার কাছে খাবার অর্ডার করে, কিন্তু তাই তার কোনো অর্ডারই রিসিভ করে না। চ্যাট তাকে আগে থেকেই অনেকগুলো টাকা দিয়ে দেয় আর বলে এখন থেকে তাইকেই তার জন্য খাবার ডেলিভারি করতে হবে, কিন্তু তাই তাকে তার টাকা ফেরত নিয়ে নিতে বলে। আর বলে ওই অ্যাক্সিডেন্টালি কিস হওয়ার পর সে চ্যাটের সঙ্গে একদমই কমফোর্টেবল ফিল করে না, তাই সে চ্যাটের কাছে তার খাবার ডেলিভারি করতে পারবে না। চ্যাট তার কথাই ব্লাশিং করতে থাকে, তাহলে তাইর মনেও তার জন্য ফিলিংস আছে। তারপর সারা একটি মহিলার সঙ্গে বিজনেসের ব্যাপারে কথা বলতে আসে, আর সে জানতে পারে পার্ক ওই মহিলাটির ছেলে ছিল, আর এখন থেকে পার্ক তার বিজনেসেও তাকে সহায়তা করবে। পার্ক তো দেখতে পায় আবারও সারার সঙ্গে তার দেখা হয়ে গেল, এবার সে সারার ক্লোজ হতে পারবে। তারপর চ্যাটের সঙ্গে তার দেখা হয়ে যেতেই এবার চ্যাট তাইকে ভয় দেখাতে থাকে আর বলে আমাকে তোমাকে খাবার ডেলিভারি করতেই হবে, নয়তো বা এবার কিন্তু আমি সবাইকে আমাদের কিস করার ব্যাপারটা জানিয়ে দেব। এবার তো চ্যাটের কথায় তাই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তবু সে তার ভয় পাওয়াটা ধরা দেয় না। সে চ্যাটের বিচার করে দেবে এ কথা বলে তার কাছ থেকে চলে আসে। তারপর অনেক রাতের বেলা তাই জানতে পারে তার এক বুড়ো দাদু হসপিটালে অসুস্থ অবস্থায় পড়ে আছে। তাই সে হসপিটালে এসে তার দাদুর জন্য কান্না করা শুরু করে দেয়। চ্যাট তাকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে আর তাকে সান্ত্বনা দেয়। আর এই প্রথমবার তাই চ্যাটের সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতে থাকে। অন্যদিকে সারা তো বিজনেস শুরু করেছে, তাই সে তার নতুন সবটা চ্যাটকে দেখাতে থাকে। সে তখন খুশিতে চ্যাটকে কিস করে ফেলে। আমরা দেখতে পাই এই ঘটনা তো দূর থেকে তাই দেখে ফেলে। সে ভীষণ কষ্ট পায়, সে ভাবে হয়তো বা এবারে মেয়েটার সঙ্গে চ্যাটের সম্পর্ক আছে। তারপর চ্যাটের সঙ্গে দেখা হয়ে যেতেই তো তাই তার সঙ্গে রাগ করে কথা বলতে চায় না। চ্যাট তার রাগ করার কারণ বুঝতে পারে না, তাই সে তাকে শক্ত করে ধরে নেয় যে তাইকে তার কথা শুনতেই হবে। আসলে কি নিয়ে সে তাকে ভুল বুঝে সেটা সে বুঝতে পারছে না। তাই বলে আসলে তুমি দুই নৌকোই পা দিয়ে চলো, তোমার ক্যারেক্টার ঢিলা আছে। একথা বলে সে চ্যাটের কাছ থেকে চলে আসে। চ্যাট তো বুঝতে পারে না যে তাই আসলে তাকে সারার সঙ্গে দেখে ভুল বুঝছে। অন্যদিকে আমরা দেখতে পাই পার্ক সব সময় সারাকে ফলো করে বেড়ায়। সারা যে না পড়ে যাবে পার্ক তখন তাকে ধরে নেয়। তাই সারা তাকে জিজ্ঞাসা করে যে পার্কে তাকে ফলো করছে।
পার্ক তখন তাকে ধরাই দেয় না যে আসলে সে সারাকে পছন্দ করে, তাই তার পিছু করছে। তারপর তাই সারার কাছে চলে আসে তার সৎ মায়ের জন্য একটি ড্রেস কেনার জন্য। সারা তখন তাকে ডিসকাউন্ট দেয় আর বলে একটি ড্রেসের সঙ্গে সে আরেকটি ড্রেস ফ্রিতে দিয়ে দেবে। সে তাইকে বলে যে তাইয়ের জন্য অনেক ভালো ডিজাইনের একটি ড্রেস রয়েছে আর তাই দেখতে ভীষণ সুন্দরী, সেটা পরলে তাকে ভীষণ মানাবে। তখনই সে তাইকে ওই ড্রেসটা ট্রাই করতে বলে। ওই ড্রেসটা পরলে তাইকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। সারা আর তাইয়ের মাঝে খুব বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে মানি নামের একজন ঢঙ্গি মেয়ের সঙ্গে দেখা হয়ে যায় চ্যাটে। হসপিটালে মানি এসেছিল তার ট্রিটমেন্টের জন্য, কিন্তু চ্যাটকে দেখতে পেয়ে সে ক্রাশ খেয়ে যায়। সে চ্যাটকে পটাতে চাইলেও চ্যাট তাকে একদমই পাত্তা দেয় না। অন্যদিকে তাই সারাকে তার হাত দেখিয়ে বলতে থাকে যে তার প্রেমে দোষ আছে, যে ছেলে তাকে ভালোবাসে নিশ্চয়ই সেই ছেলেটা প্লে বয় হবে। এসব কথা বলে তাই তখন সারাকে চ্যাটের কথাই বোঝাচ্ছিল। আসলে সে তো এটাই ভেবে নিয়েছে যে চ্যাট বুঝি সারার সঙ্গেই ডেট করছে। তারপর সারা দেখতে পায় পার্ক তার শপের দিকেই উকি ঝুঁকি মারছে। সারা তাই পার্কে বলে পার্ক এখানে কি করছে। পার্ক বলে আসলে সে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে যাচ্ছিল তার মায়ের জন্য। পার্ক সব সময় এসব কথা বলে সারার কাছ থেকে কেটে পড়ে, কিন্তু মনের কথা বলার জন্য সাহস পায় না। তারপর তাই চলে আসে হসপিটালে তার অসুস্থ দাদুকে দেখার জন্য। তখন তার অসুস্থ দাদু তাকে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। তারপর সেখানে চ্যাটকে দেখতে পেয়ে তাই সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, কারণ চ্যাট তাকে দেখতে পেয়ে আবার জোরাজোরি করা শুরু করে দেবে। তারপর তাই সারার শপে চলে আসে তার মায়ের অর্ডার করা ড্রেসটি নিয়ে যাওয়ার জন্য। তখন সারা তাকে বলে তাইয়ের জন্য যে ড্রেসটি সে পছন্দ করেছে এই ড্রেসটির সঙ্গে তাইকে হাই হিল পরলে সবচেয়ে বেশি মানাবে, কিন্তু তাই তো হাই হিল পরতে পারে না। তখন সারা তাকে শিখিয়ে দিতে থাকে। সারা বলে সে তাইয়ের মতো এরকম সুন্দর চেহারার মেয়েকে সাজিয়ে দিতে চায়। এই কথা বলে তখন সে তাইকে নিজ হাতে সাজিয়ে দেয়। তারপরই তো হঠাৎ করে সারার শপে চলে আসে চ্যাট। চ্যাটকে দেখতে পেয়ে তাই সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে আর সারাকে বলে তোমার বয়ফ্রেন্ডকে কিছুতেই বলবে না যে আমি এখানে আছি। সারা তো তার কথা বুঝতে পারে না কেন তার ভাই চ্যাটকে সে তার বয়ফ্রেন্ড বলছে। তাই লুকিয়ে থাকলে একটি মেয়ে সে তাকে জানায় কেন সে সারাকে ভুল বুঝছে। সারার সঙ্গে যে ছেলেটি দেখা করতে এসেছে সে তার কাজিন হয় আর সম্পর্কে তার বড় ভাই। এখানে তো তাই বুঝতে পারে যে সে চ্যাটের উপর শুধু শুধু সন্দেহ করছিল। সারা চ্যাটকে বলে যে আমার এখানে খুব সুন্দরী একটা মেয়ে এসেছে, তুমি তাকে চেনো কিনা জানি না, কিন্তু আমি তাকে আমার মডেল বানাতে চাই। তারপর চ্যাটের সাথে তার দেখা হয়ে যেতে চ্যাট তাকে বলে ওদিন হসপিটালে তুমি আমাকে দেখতে পেয়ে লুকিয়েছিলে, আমি তোমাকে কিছু বলতে চাই যা তোমাকে বলা হয়নি। তাই তার কথা শুনতে না চাইলে চ্যাট বলে সে তাকে তার ওই দাদুর ব্যাপারে বলতে চায় যে অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। চ্যাট বলে এই গ্রামে কিছু কুকর্ম হয়, কিছু দুষ্ট ছেলেরা মিলে ড্রাগস ডেলিভারি করে যাচ্ছে। তার সন্দেহ যে দুষ্ট ছেলে সন এই কাজের সঙ্গে জড়িত হবে আর এই ব্যাপারে সবকিছু তাইয়ের দাদু নিশ্চয়ই জানে। সে গ্রামের অপরাধীদের ধরার জন্য তার কাছ থেকে হেল্প চায়। তাই তখন তার কথায় রাজি হয়ে যায়। কথাবার্তায় দুজনের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। চ্যাট ব্লাশিং করে বলে যে এখন থেকে তাহলে তাইকে তার খাবার ডেলিভারি করতেই হবে। তাই এবার তাকে আর মানা করে না, তাকে হ্যাঁ বলে ব্লাশিং করে চলে আসে। হসপিটালে বুড়ো দাদুর সঙ্গে তাই আবার দেখা করতে আসে। তখন চ্যাট তাকে বলে দেয় আজ রাতে ফেস্টিভ্যালে যেন তাই চলে আসে। তাই ভাবতে থাকে দাদু তাকে বলেছে যে গ্রামে ড্রাগস ডেলিভারির কাজে আসলে সনের পরিবারের জড়িয়ে আছে। সনের বাবা হচ্ছে সমস্ত কিছুর মূল। এখন তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে আর পুলিশকে তা জানাতে হবে। তারপর আমরা দেখতে পাই গ্রামে অনেক বড় একটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সেখানে ওই মানি মেয়েটা খুব সুন্দর করে সাজগোজ করে এসেছে। মানি বলে আজ আমি ডক্টর চ্যাটের নজর কেড়েই ছাড়বো। অন্যদিকে আমরা দেখতে পাই সারা নিজ হাতে আজ তাইকে সাজিয়ে দিচ্ছে, কারণ তাই আজ সারা ডিজাইন করা ড্রেসটি পরবে। এই ফেস্টিভ্যালে সারা একটি ফ্যাশন শো এর আয়োজন করেছে আর মডেল হিসেবে সে মানি আর তাইকে বেছে নিয়েছে। মানি আসলে কেউ তাকে পছন্দ করে না, কিন্তু সারা যখন সুন্দর করে সাজগোজ করে চলে আসে তখন সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। চ্যাট তো তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। চ্যাটের সঙ্গে তো পার্ক বসেছিল। পার্ক বিষয়টা লক্ষ্য করতে পারে যে চ্যাট তার দিকে কিভাবে হা করে তাকিয়ে আছে। সে বুঝতে পারে আসলে চ্যাট তাইকে পছন্দ করে। তাই প্রশংসা শুনে তো তার সৎ মায়ের কাছে ভালো লাগে না, কারণ সে চায় সবাই যেন তার সৌন্দর্যের প্রশংসা করুক, তার সৎ মেয়ের নয়। শুরুতেই আমরা দেখতে পাই যে তাইয়ের সৎ মা স্টেজে চলে এসেছে আর তাকে বকাঝকা করছে। আসলে তার সৎ মা কখনোই চায়নি যেন তার সৎ মেয়েকে সবার সামনে সুন্দর দেখাক। তাই তো সে তার হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে আসে আর তাকে অনেক বকাঝকা করতে থাকে যে কেন এরকম সুন্দর করে সাজগোজ করে সে সবার সামনে চলে আসলো।
তখনই সেখানে চ্যাটও চলে আসে আর সে তার সৎমাকে বলে কেন সে তার সঙ্গে এত দুর্ব্যবহার করছে। তার সৎমা রেগে তাইকে বলে তাহলে এই ছেলেটা বুঝি তোমার বয়ফ্রেন্ড হয়। এ কথা বলে সে তার উপর হাত তুলতে যায়, তখন চ্যাট তার হাত ধরে নেয় আর তাকে প্রোটেক্ট করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে তার হসপিটালে অ্যাডমিট থাকা দাদুকে অজ্ঞাত কেউ এসে মেরে ফেলেছে আর এই খুনের সঙ্গে হসপিটালের এক সিস্টারই জড়িত ছিল। অন্যদিকে তার সৎমা চ্যাটকে অনেক কথা শোনাতে থাকে যে তার সহজ সরল মেয়ের উপর নিশ্চয়ই তার গুণজোর পড়েছে। এই কথা বলে সে চ্যাটকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। তারপর চ্যাট যখন হসপিটালে চলে আসে সে দেখতে পায় তাইর দাদু মারা গিয়েছে। সে ইনভেস্টিগেশন করে বুঝতে পারে আসলে কি হসপিটালে এসেই তাকে খুন করে দিয়েছে। অন্যদিকে আমরা তাকে দেখতে পাই যে কিনা এখন লুকিয়ে বসে আছে, কারণ চ্যাট তাকে প্রোটেক্ট করার জন্য তার সৎমা এটা ভেবে নিয়েছে হয়তোবা ছেলেটা তার বয়ফ্রেন্ড হয়। তারপর মায়ের কাছ থেকে লুকিয়ে তো তাই চলে আসে তার পুরনো বাড়িতে, যেখানে কিনা সে ছোট থেকে তার বাবার সঙ্গেই থাকতো, কিন্তু তার বাবার মৃত্যুর পর সে বাড়িটি থেকে চলে গিয়েছে। তার পিছু করতে করতে সেখানে চ্যাটও চলে আসে। চ্যাট বলে তাই কেন তার সঙ্গে কথা না বলেই চলে এসেছে। এখন তাই ঠিক আছে বলে তার কাছে ভালো লাগছে। দুজন মিলে যখন কথা বলছিল তখনই তার সৎমা সেখানে চলে আসে। সে তাইকে অনেক নোংরা নোংরা কথা বলতে থাকে যে তাই কি এই পুরনো বাড়িতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করে যাচ্ছে। সে তো গ্রামের সব কটা লোকের সামনে ফ্যাশন শো করেছে, এখন তাকে কেউই বিয়ে করবে না। এসব কথা বলে তার উপর সে আবারও মারধর করা শুরু করে দেয়। চ্যাট তাকে বাঁচাতে আসলে তাই উল্টো তার সঙ্গেই রাগ দেখাতে থাকে যে চ্যাট তার জীবনে এসে সবকিছু এলোমেলো করে দিল, তার কারণে আজ তাকে এতটা মার খেতে হচ্ছে। একথা বলে সে চ্যাটকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। তার মা চ্যাটকে বলে যে তাই আমার মেয়ে হয়, তাই আমি আমার মেয়ের সঙ্গে যাই করি না কেন তুমি তাতে বাধা দিতে পারো না। তাইর মা তাইকে বলে দেয় যে সে বাড়ি থেকে আর বেরি হতে পারবে না, সে বাড়িতে তাকে বন্দি করে ফেলে। তারপর একটি দুষ্ট ছেলে সারার দোকানে এসে চাঁদাবাজি করতে চায়, এমনকি সারার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। তখনই তো সারাকে প্রোটেক্ট করার জন্য পার্ক চলে আসে। পার্ক তো এখানে সারাকে বাঁচিয়ে নেয় আর এই প্রথমবার সারা পার্কের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর তাই জানতে পারে যে তার পুরনো বাড়িটি তার সৎমা বিক্রি করে ফেলবে, যেই পুরনো বাড়িতে তার বাবার স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু তারপর তাই জানতে পারে আসলে চ্যাট তার পরিচয় লুকিয়ে তাইয়ের মায়ের কাছ থেকে এই পুরনো বাড়িটি কিনে ফেলেছে। তারপর পার্ক চ্যাটের সঙ্গে দেখা করে আর বলে যে চ্যাটের জন্য তার একটা গিফট রয়েছে। সে বলে যে ওই দিন ফেস্টিভ্যালে সে তাইয়ের ফটো নিয়েছিল। পার্ক তার তোলা ছবিটি চ্যাটকে গিফট করে দেয়। চ্যাট ছবিটি দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপর রাস্তায় তার সঙ্গে তার দেখা হয়ে যায়। সে তাইকে বলে যে হসপিটালে তার দাদু মারা গিয়েছে আর তার কাছে মনে হয় এই মৃত্যুর পেছনে কারোর হাত আছে। তাই কেন অপরাধীদের চেনা সত্ত্বেও চুপ হয়ে বসে আছে। তাই বলে যে চ্যাটের কোনো বিষয় সে নাক গলাতে চায় না। এমনিতেই তার সৎমা তাকে আর চ্যাটকে নিয়ে তাকে নোংরা কথা বলে, তাই সে চ্যাটের কাছ থেকে দূরে থাকতে চায়। তারপর আজ তো তাইর জন্মদিন, সে নিজে একা একাই তার বার্থডে সেলিব্রেট করতে থাকে। আজ তার মা তার সঙ্গে একটু দুর্ব্যবহার করে না, যার কারণে তাই ভীষণ খুশি ছিল। তারপর আমরা সনের বাবাকে দেখতে পাই যে কিনা আসলে ড্রাগসের ব্যবসা করত। তাইর মায়ের উপর তার কুনজর ছিল, তাই সে তাইর মায়ের কাছে এসে তাকে একটা দামি নেকলেস গিফট করে আর দামি হার পেয়ে তাইর মাও তখন পড়ে যায়। তারপর তাইর ভাই তাইকে বলে যে সে তাকে নিয়ে কোথাও যেতে চায়। এ কথা বলে সে তাইকে তার পুরনো বাড়িতে নিয়ে আসে। তাই দেখতে পাই যে সবাই মিলে তাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছে। সবাই মিলে তার পুরনো বাড়িটিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা দেখতে পাই এই সব কিছুই ছিল চ্যাটের প্ল্যান। সে জানতো যে তাইর আজ জন্মদিন, তাই সে আজ তাকে সারপ্রাইজ দিল। সারা তো তাইকে বলে দেয় সবকিছু চ্যাট তার জন্য করেছে আর বলে এই বাড়িটিও সে নিজে কিনে তোমার নামে লিখে দিয়েছে। তাই তো কথা শুনে অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে চ্যাটের কাছে। চ্যাট বলে আমি তোমার মুখে স্মাইল দেখতে চাই, তাই আজ থেকে এই বাড়িটি তোমার। তুমি যখন চাইছো আমার কাছ থেকে দূরে থাকার জন্য, তাহলে আমি নিজেই শহর থেকে ট্রান্সফার হয়ে যেতে চাই। চ্যাটের কথা শুনে তাই বলে তুমি কোথাও যেতে পারবে না। একথা বলে সে তখন কেঁদেই ফেলে। চ্যাটও তখন তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। তাই তো তার ফিলিংস এর ব্যাপারে চ্যাটের কাছে ধরা দিয়েই দেয় যে চ্যাট একা নয়, তাইও তাকে ভালোবেসে ফেলেছে। তাদের দুজনের এরকম প্রেম তো দূর থেকে সবাই দেখে যাচ্ছিল। পার্ক তখন সারার সঙ্গে ফ্লার্ট করতে থাকে আর সারাও তখন ব্লাশিং করতে থাকে, কারণ ধীরে ধীরে পার্কে তার কাছে ভালো লাগছে। তারপর সকাল সকাল তাই চ্যাটের জন্য খাবার ডেলিভারি করতে আসে।
তাই ম্যাট তাকে দেখে বলে যে হঠাৎ করে তাইর কি হয়ে গেল, তাই তো বলেছিল সে কখনো তার জন্য খাবার নিয়ে আসবে না। তখন তাই চ্যাটের মুখের দিকে তাকিয়ে ব্লাশিং করে চলে আসে। ম্যাট বলে তাহলে তাই এবার ফিলিংস এর ব্যাপারে ধরাই দিয়েছে। তারপর অনেক রাতের বেলা তাইর মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তাই সে চ্যাটকেই ফোন করে বলে যেন চ্যাট তাদের বাড়িতে চলে আসে। চ্যাট চলে আসে তাইর বাড়িতে তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য। চ্যাট তাইকে বলে যেন সে তার মাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে নেয়। তারপর হসপিটালে চ্যাট যখন তার মায়ের আইডি কার্ডটি দেখতে পায় তখন তার মায়ের নামটি পড়ে সে অবাক হয়ে যায়। হয়তো বা এর ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা চ্যাটকে ভীষণ পছন্দ করতো, তাই তো সে অসুস্থ হওয়ার বাহানা দিয়ে বারবার হসপিটালে চলে আসে যেন সে চ্যাটের সঙ্গে দেখা করতে পারে। দূর থেকে তাই দেখতে পাই যে মেয়েটা চ্যাটের ভীষণ ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা লক্ষ্য করতে পেরে তার কাছে ভালো লাগে না, সে ভীষণ জেলাসি হয়। তারপর দুপুর বেলা তাই চ্যাটের জন্য খাবার নিয়ে আসতে চায়, কিন্তু সে দূর থেকে দেখতে পায় ওই দুষ্ট মেয়েটা খাবার নিয়ে চলে এসেছে চ্যাটের কাছে। হঠাৎ করে গাছের একটি শেকড় দেখতে পেয়েই সে ভেবে নেয় ওটা সাপ ছিল। সাপ বলে চিৎকার করতে করতে মেয়েটা তখন চ্যাটকে জড়িয়ে ধরে। দূর থেকে তাই সবকিছুই দেখছিল, দেখে দেখে সে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তারপর চ্যাট তো দেখে নেয় যে তাই তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। চ্যাট তাকে দেখে ফেলার পর তাই তার কাছ থেকে দৌড়ে পালাতে যায়। চ্যাট তার হাত ধরে নেয়, তাই তো তার সঙ্গে রেগিয়েছিল। আর এখানে জোরাজুরির মাঝেই তারা দুজন মিলে পানিতে পড়ে যায়। তখন সেখানে দুষ্ট মেয়েটা চলে আসতেই তারা দুজন মিলে লুকিয়ে পড়ে, কারণ দুজনকে এমন অবস্থায় দেখে নিয়ে হয়তোবা সে খারাপ কিছুই ভেবে নেবে। চ্যাট তো সুযোগে সদ্ব্যবহার করতে থাকে, সেখানেই সে তাইকে কিস করে দেয়। চ্যাট আবার তাইকে জিজ্ঞাসা করে সে রাগ করেনি তো, কিন্তু তাই তখন ব্লাশিং করে সেখান থেকে চলে আসে। তারপর আমরা চ্যাটকে দেখতে পাই সে সারা রাত শুধু তাইকেই মিস করতে থাকে। অন্যদিকে হসপিটালে তাই বসে বসে শুধু চ্যাটের কথাই ভাবতে থাকে আর ব্লাশিং করতে থাকে। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই সেই চাঁদাবাজি দুষ্ট ছেলেটা আবারও সারার ক্ষতি করার চেষ্টা করতে থাকে। সারার উপর তার কুনজর ছিল। প্রত্যেকবারের মতো পার্ক আবারও চলে আসে সারাকে বাঁচানোর জন্য। এখানে সে সারাকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটির শাস্তির ব্যবস্থা করে। পার্ক সারার সেফটির জন্য তাকে তার বাড়িতে থাকতে বলে। তখন পার্কে তো সোফাতে ঘুমাতে হয়। পার্ক যখন ঘুমিয়েছিল তখন সারা এসে তার কেয়ার করতে থাকে। পার্ক এটা দেখে নেয়, সে নিজেই তখন সারাকে তার কাছে টেনে নেয়। সারা ব্লাশিং করা দেখতে পেয়ে পার্ক বুঝতে পারে যে তার মতো সারাও তাকে পছন্দ করতে শুরু করেছে। তারপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই যে কিনা সারার ক্ষতি করতে চেয়েছিল। সে ছাড়া পেয়ে যায়, কিন্তু এবার তো সে সারা আর পার্ক দুজনের ক্ষতি করবে। তারপর তাই দেখতে পাই যে হঠাৎ করে হসপিটাল থেকে তার সৎ মা পালিয়ে গিয়েছে। তারপর সে তার মাকে সনের বাবার সঙ্গে দেখতে পায়। দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে সে বুঝতে পারে দুজনের মাঝে অবৈধ সম্পর্ক রয়েছে। তারপর চ্যাট দেখতে পায় তাই আর তার কাছে খাবার ডেলিভারি করতে আসছে না। তাইয়ের দেখা না পেয়ে সে তাকে ভীষণ মিস করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে তাইয়ের কোনো বিপদ হয়নি তো, তাই কেন তার সঙ্গে দেখা করতে আসছে না। অবশেষে সে তাইয়ের বাড়িতেই চলে আসে। সে এসে দেখতে পায় তাই তো সার করতে এসে জ্ঞান হারিয়ে বসে আছে। তাইয়ের এমন অবস্থা দেখতে পেয়ে সে খুব ভয়ও পেয়ে যায়। তাইয়ের জ্ঞান ফিরতে এসে দেখতে পায় যে কেউ তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। চ্যাটকে দেখতে পেয়ে তো সে ভীষণ লজ্জা পেয়ে যায়। তারপর তাই দেখতে পায় চ্যাট তো এখানে সিস্টারকে ডেকেছে। তার ভীষণ জ্বর এসেছে বলে চ্যাট তো তার ভীষণ কেয়ার করতে থাকে, এমনকি সে সারা রাত জেগে তার সেবা করে। তাই দেখতে পায় চ্যাট তো চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। সে চ্যাটকে নিয়ে কল্পনার জগতে ডুবে যায় আর চ্যাটের হাত ধরেই সারা রাত ঘুমিয়ে থাকে। সকালবেলা তাই জেগে উঠে দেখতে পায় যে চ্যাট তার জন্য রান্না করছে। তখন সেও চলে আসে চ্যাটকে রান্নার কাজে হেল্প করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই এদিকে মেয়ে অসুস্থ হয়ে থাকলেও তার সৎ মা সনের বাবার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই পার্কের কাছে সারা এসেছে হেল্পের জন্য। সে পার্কে বলে যেন পার্ক তার মায়ের সঙ্গে তার হয়ে কথা বলে তার বিজনেসে হেল্প করার জন্য। পার্ক তখন সারার হাত ধরে বলে সে সারার জন্য তার জীবনটা দিতেও রাজি আছে। পার্ক তো আর দেরি করে না, সে সেখানেই সারাকে তার মনের কথা বলে দেয়। সারার স্মাইল দেখে আমরা বুঝতে পারি সে পার্কের ভালোবাসা মেনে নিয়েছে। তার মা তো সনের বাবার সঙ্গে ইচ্ছে মতো ফুর্তি করতে থাকে। আর এদিকে তাইকে এই রেস্টুরেন্টের সবকিছু সামলাতে হয়। এমনকি কিছু গুন্ডারা এসে তাদের রেস্টুরেন্টে হামলা চালায় আর সেখানে তার শরীরে একটি গুলি লেগে যায়।
তাই জ্ঞান ফিরতেই দেখতে পায় সে হসপিটালে আছে। চ্যাট তাকে এখানে নিয়ে এসেছে। চ্যাট তো তাকে নিয়ে ভীষণ ভয় পেয়েছিল, সে তো আর তাকে আর একা ছাড়ছে না। তারপর হসপিটালে সেই মালি নামের দুষ্ট মেয়েটি চলে আসে চ্যাটের সঙ্গে দেখা করার জন্য। সে এসেই দেখতে পায় যে চ্যাটের কোলে রয়েছে তাই। দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে তো সে ভীষণ রেগে যায় আর সেখান থেকেই চলে আসে। তাই তার অসুস্থ কাজিনকে দেখতে পেয়ে কান্না করতে থাকে, কারণ তাকে বাঁচাতে গিয়েই তার এরকম হালাত হয়েছে। তারপর সমস্ত কিছুর জন্য তাই নিজেকেই দোষারোপ করতে থাকে আর সে কান্না করতে থাকে। তখন চ্যাট তাকে সান্ত্বনা দেয় আর বলে যে গুন্ডাগুলো তাদের উপর হামলা চালিয়েছে সে তাদের কাউকেই ছাড়বে না। তারপর তাইকে দেখার জন্য হসপিটালে তার সৎ মা চলে আসে। সে তার সঙ্গে চ্যাটকে দেখতে পেয়ে বলে চ্যাট কেন তার এতটা কেয়ার করে। চ্যাট তখন বলে দেয় আমি আপনার মেয়েকে ভালোবাসি। তার মা সেখানেই তাইকে মারধর করতে থাকে কেন সেই ছেলেটার সঙ্গে প্রেম করছে। চ্যাট বলে আমি জানি আপনার আমাকে নিয়ে সমস্যা, তাই এভাবে আপনি তাইকে মারধর করছেন। আপনি জানেন যে আমি কোন পরিবারের ছেলে। চ্যাটের কথা শুনে তার মা চুপ হয়ে যায়। আমরা বুঝতে পারি চ্যাটের পরিবারের সঙ্গে তার মায়ের সম্পর্ক রয়েছে। তার মা তাকে বলে দেয় তাই যেন চ্যাটের নাম তার মুখে না নেয়। তারপর রাতের বেলা তাই তার ছোটবেলার বন্ধু পুলের সঙ্গে তার মনের দুঃখগুলো বলতে থাকে। দুজন একসঙ্গে মিলে যখন কথা বলে আসছিল চ্যাট তাদেরকে দেখতে পায়। ছেলেটার সঙ্গে তাইকে দেখতে পেয়ে সে ভীষণ জালাসি হয়। তাই সে সঙ্গে সঙ্গে লুকিয়ে রাতের বেলা তাইর বাড়িতে চলে আসে তার কাছ থেকে এটা জানার জন্য যে তার সঙ্গে তখন ওই ছেলেটা কে ছিল। তাই বলে ছেলেটা তার বন্ধু ছিল। চ্যাট বলে তোমার মা আমাকে পছন্দ করছে না বলে কি এখন তুমি আমার সাথে ব্রেকআপ করে ফেলতে চাইছো। তাই তখন চুপটি হয়ে কান্না করতে থাকে। তার মুখ থেকে উত্তর শোনার জন্য তার ঘরের সামনেই তখন চ্যাট বসে থাকে। এমন একটা মুহূর্তেই তখন এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই যে তার সৎ ভাইয়ের কাছে পুলিশরা কিছু ড্রাগস খুঁজে পায়। তাই তো সঙ্গে সঙ্গে তারা তাকে গ্রেফতার করে নেয়। এই ঘটনার ব্যাপারে বলার জন্য তার ছোটবেলার বন্ধু ইয়াং তার কাছে দৌড়ে ছুটে চলে আসে। সে তাইয়ের বাড়িতে চ্যাটকে দেখতে পেয়ে রেগে যায় আর বলে ছেলেটা এখানে কি করছে। তখন চ্যাটও রেগে বলে সেও জানতে চায় যে এত রাতে সে তাইয়ের বাড়িতে কি করছে। ইয়াং বলে আমি এখানে তাইকে বলতে এসেছি যে তার ছোট ভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। ছোট ভাইয়ের বিপদের কথা শুনতে পেয়ে তাই সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর চ্যাটকে তার বন্ধু ম্যাট বলতে থাকে হয়তোবা তাই এখন তার মায়ের ভয়ে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিতে চাইছে। সে তার জীবনে এখন অন্য ছেলেকে বেছে নিয়েছে। চ্যাট বলে আমি তাইকে বিশ্বাস করি। আমি জানি আমি ঠিক যতটা তাইকে ভালোবাসি তাই ঠিক ততটাই আমাকে ভালোবাসে। তারপর তাইয়ের ভাই তাইকে বলে দেয় যে কিভাবে সে তাকে বাঁচানোর জন্য প্রমাণ জোগাড় করবে। তাই সে তার ভাইয়ের কথা মতো আসল কালপ্রিটকে খোঁজার জন্য লেগে পড়ে। তার ভাইকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে তখন চ্যাটও চলে আসে। তখন তার ছোট ভাই বলে যে তুমি আর তাই কখনো এক হতে পারবে না, কারণ তাইয়ের মা তোমাকে কিছুতেই পছন্দ করে না। আমি সত্যিটা জানি যে আমার মায়ের সঙ্গে তোমার বাবার আগে অবৈধ সম্পর্ক ছিল। তোমার বাবা আমার মাকে ধোঁকা দিয়েছিল, তাই তো আমার মা আর তার পুরনো প্রেমিকের ছেলেকে বিশ্বাস করতে পারে না। তাই তাইয়ের হাজবেন্ড হিসেবে তোমাকে সে কখনো মেনে নেবে না। তাই চলে আসে পার্কের সঙ্গে দেখা করার জন্য। সে পার্কে বলে তার ভাইকে বাঁচানোর জন্য পার্কে হেল্প করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই তাইয়ের দুষ্ট মা তো এবার সনের বাবাকে রেজিস্টার ম্যারেজ করে নিয়েছে তাদের অবৈধ সম্পর্কে বৈধ করার জন্য। তাই ভাবতে থাকে নিশ্চয়ই সনের বাবা তার মাকে ব্যবহার করছে। কিন্তু তার সৎ মা বলে আসলে সে সনের বাবাকে নিজেই ব্যবহার করছে যেন সে ধনী হতে পারে। তারপর পার্কের সহায়তায় সে তার ছোট ভাইকে বাঁচিয়ে নেয়। তারপর তার ভাই কং জেল থেকে ছাড়া পাবার পর পুলিশকে সমস্ত ঘটনা বলতে থাকে যে গ্রামে ড্রাগস ব্যবসায়ী আসলে তাকে এখানে ফাঁসিয়ে দিয়েছিল। তারপর চ্যাট তাইয়ের ছোট ভাই কংকে বলে দেয় যে এবার অপরাধীদেরকে ধরার জন্য কংকে তাকে হেল্প করতে হবে। অন্যদিকে তার মায়ের খোঁজে তাই তো চলে আসে সনের বাড়িতে। সেখানে সে দেখতে পায় সনের বাবা তো তার মায়ের সঙ্গে রোমান্স করছে। এমন কিছু দেখার পর তো সে ভীষণ কষ্ট পায়। তারপর সনের মা চলে আসে তার মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য, কারণ তার সৎ মা তো তার হাজবেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। দুজনের মাঝে তো এখানে অনেকটা ঝগড়া বেঁধে যায়। তার মা বলে যে আমি তাকে রেজিস্টার ম্যারেজ করে ফেলেছি। তখন সনের মা বলে আমার হাজবেন্ডের সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি। অন্যদিকে সনের বাবার লোকেরা তাকে বলছে আর্মি ডক্টর চ্যাট তো তাদের উপর ইনভেস্টিগেশন করছে। চ্যাট এখন তাদের পথের কাটা হয়ে আছে। সনের বাবা বলে তাহলে দুনিয়া থেকে সে চ্যাটকে সরিয়ে ফেলবে।
তারপর কং তো চ্যাটকে নিয়ে চলে আসে সনের বাবার গোপন আস্তানায়, যেখানে কিনা তারা তাদের কুকর্ম করে যেত। দেখা যায় সনের বাবার পিছু করতে করতে ঠিক একই জায়গায় তাইও চলে আসে। চ্যাট তাইকে দেখতে পেয়ে বলে তাই যেন এখান থেকে চলে যায়, নয়তো বা তাইয়ের বিপদ হয়ে যাবে, তার কিছু হলে সে বাঁচবে না। কিন্তু তাদের এই কথাবার্তার মাঝে আমরা দেখতে পাই সনের বাবার লোকেরা তাদের উপর আক্রমণ চালায়। তাই চুপ থাকে না, সে তো সাহসী মেয়ে ছিল, সেই গুন্ডাগুলোর সাথে লড়াই করতে থাকে। সেখানে চ্যাট কং তাদের সবার সাথে গুন্ডাগুলোর মারপিট হতে থাকে। তারপর তাই আর চ্যাট মিলে তো তাদের ওই আস্তানায় আগুন লাগিয়ে দিতে চায়। এক ভয়ঙ্কর গুন্ডা এসে তখন চ্যাটকে প্রাণে মেরে ফেলতে চায়। তাই দূর থেকে দেখতে পেয়ে ছুটে চলে আসে চ্যাটকে বাঁচানোর জন্য, কিন্তু ওই গুন্ডা তখন উল্টো তাইকে এই গুলি করে মেরে ফেলতে চায়। চ্যাট তখন নিজের জীবন উৎসর্গ করে তাইকে বাঁচিয়ে দেয়। চ্যাটের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, সে যেন মৃত্যুর কোলে ডলে পড়ে। চ্যাটকে দেখতে পেয়ে তাই ভীষণ কান্না করতে থাকে। তারপর তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়। অন্যদিকে সমস্ত প্রমাণ জোগাড় করার পর সনের বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। আর তাই এদিকে চ্যাটের জন্য পাগলের মতো কান্না করতে থাকে, কারণ চ্যাট সেই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। চ্যাট যখন জ্ঞানহারা অবস্থায় ছিল তখন সারা রাত তাই তার পাশে বসেছিল। সে সারা রাতে চ্যাটের জন্য কান্না করেছিল। তাই তারপর তার ভাই কংকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সে দেখতে পায় তার বাড়িতে চলে এসেছে তার সৎ মা। কং তখন নিজের মায়ের সঙ্গে কান্না করে ঝগড়া করতে থাকে যে যখন সে পুলিশ স্টেশনে ছিল তখন কেন তার মা তাকে বাঁচাতে আসেনি। আসলে ভালো মা হওয়ার জন্য তার কোনো যোগ্যতাই নেই। সে নিজের ছেলে মেয়েদের কথা না ভেবে অন্য কারোর সংসার ভাবার চিন্তা করেছে। ছেলের কথা শুনে তো সেখানে তার সৎ মায়ের চোখে পানি চলে আসে। কং তাইকে বলে যেন আজ থেকে মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক সে নষ্ট করে ফেলে। আজ থেকে ভাই হিসেবে সে তার নিজের বোনের ফিউচার সম্পর্কে নিজেই ভাবতে পারবে। তারপর হসপিটালে জ্ঞান ফিরতেই চ্যাটের পরিবার চ্যাটকে দেখার জন্য চলে আসে। চ্যাট তখন এতগুলো মানুষের মাঝে শুধু তাইকেই খুঁজতে থাকে। পার্ক তার মজা নিতে থাকে যে সে কি এতগুলো মানুষের মাঝে তাইকেই খুঁজে বেড়াচ্ছে। তাই চলে আসে অসুস্থ চ্যাটকে দেখার জন্য, কিন্তু পরিবারের সবাইকে দেখতে পেয়ে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। চ্যাটের মা তখন তার সঙ্গে কথা বলতে আসে। সে তাকে বলে চ্যাট তার ব্যাপারে আগে থেকেই তাকে সবকিছু বলে দিয়েছে। সে জানে তার ছেলে তাকে কতটা পাগলের মতো ভালোবাসে। তাই কি ছেলের বউ হিসেবে তো চ্যাটের মা ভীষণ পছন্দ করে ফেলে। কিন্তু তার সৎ মায়ের ব্যাপারে জানতে পেরে তার কাছে খুব খারাপ লাগে, কারণ একটা সময় তাইর এই সৎ মাই তার সংসার ভাগার চেষ্টা করেছিল। তারপর কং তার বোন তাইকে বলে যেন সে ব্যাংকক চলে যায় আর সেখানে গিয়ে তার নার্সিং কোর্স কমপ্লিট করে। তাই বলে সে তো ব্যাংককে চলে যাবার পর সবাইকে ভীষণ মিস করবে। তাই চলে আসে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তখন তার মা মুখ লুকিয়ে কান্না করতে থাকে, কারণ এখন সে তার নিজের ভুল বুঝতে পারছে। তার মা হিসেবে কোনো যোগ্যতাই নেই, তাই সে তার নিজের সন্তানদের কাছ থেকেই দূরে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা চ্যাটকে তো একা দেখতে পাই। সিস্টার এরকম হ্যান্ডসাম একটা ছেলের কেয়ার করতে পেরে তো ভীষণ খুশি, কিন্তু চ্যাট অপেক্ষা করতে থাকে যে কখন তার কাছে প্রেমিকা তাই চলে আসবে। তাই সে দেখতে পায় যে চ্যাট ঘুমিয়ে আছে। চ্যাট চোখ মেলতেই তখন সে সেখান থেকে লুকিয়ে চলে আসতে চায়। চ্যাট তার হাত ধরে নিলে তাই তখন বলে আসলে তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য আমার কোনো যোগ্যতাই নেই। চ্যাট বলে যে তাই কেন তাকে এরকমটা বলছে, কেন সে তাকে দেখার জন্য বড্ড দেরি করে ফেললো। কথা বলে তো তখন সে তাইকে কিস করে দেয়। তাই কান্না করে বলে আমার জন্যই তোমার সব সময় বিপদ হয়, আমি এখন তোমার কাছ থেকে দূরে চলে যাব। চ্যাট তখন নিজ হাতে তাকে একটি রিং পরিয়ে দেয়। সে বলে যে এত সহজে সে গিভ আপ করছে না, তাই কি সে তার নিজের করেই ছাড়বে। তাই তারপর এই রিংটি নিয়ে ভীষণ কান্না করতে থাকে। সে ওই রিংটি ফেলেও দিতে চায়, কিন্তু চ্যাটকে যেন সে ভুলতে পারবে না। তারপর আমরা দেখতে পাই তাই কেন চ্যাটকে দূরে সরিয়ে দিল। আসলে সে তো তাকে ছেড়ে ব্যাংককে চলে যাচ্ছে তার গ্রাজুয়েশনের জন্য। তাই মনে করে যে চ্যাট তাকে ছাড়া ভালোই থাকতে পারবে। কিন্তু চ্যাট তারপরই তার বাড়িতে চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য। সে তার মাকে বলে যে সে তাইকে কখনো ভুলতে পারবে না। তার মা চ্যাটকে পছন্দ করে না বলেই তাই তাকেও পছন্দ করছে না। তাই তার মা যেন তাকে মেনে নেয়। তারপর তাই তো চলে আসে ব্যাংককে। সে রাতে একটু ঘুমাতে পারে না, কারণ সে বারবার চ্যাটকে মনে করছিল। চ্যাটের দেওয়া রিংটি তখন সে তার গলায় নেকলেস হিসেবে রেখে দেয়। এই রিংটির কারণে তার মনে হচ্ছিল যেন চ্যাট তার আশেপাশেই আছে। তারপর প্রতিদিন তাই তার মাকে চিঠি লেখে। তার মা এখন তার নিজের ভুল বুঝতে পেরে ভালো হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যাটও তাইকে ভীষণ মিস করে। সে আসলে জেনেই ফেলেছে যে তাই ব্যাংকক চলে গিয়েছে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য।
হসপিটালে যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখন তার ভাই কংগ্রেসী তাকে জানিয়ে দিয়েছে যে তার বোন আসলে সবাইকে ছেড়ে ব্যাংককে চলে যাবে তার পড়াশোনার জন্য। তাই লুকিয়ে তার প্রেমিক চ্যাটের জন্য যে চিঠি লিখেছিল ওই চিঠিটি তো তখন তার আন্টি উল্টো চ্যাটকে পাঠিয়ে দেয়। সে তার মুখ থেকে চ্যাটের কথা এতটাই শুনেছে যে সেও চায় চ্যাটের সঙ্গে তাইকে মিলিয়ে দেওয়ার জন্য। তারপর চ্যাট তাইকে মিস করতে করতে তার পুরনো বাড়িতে চলে আসে। সেখানে তার মায়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। তার মা তখন তাকে বলে যে আমি এখনো আসলে তোমাকে পছন্দ করি না, কিন্তু আমার মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। এ কথা বলে তাইয়ের মা তখন চ্যাটকে একটি চেক দিয়ে দেয় আর বলে এখানে অনেকগুলো টাকা রয়েছে, এই টাকাগুলো সে তাইকে দিয়ে দিতে চায়। সে চায় যেন চ্যাট তাইকে নিয়ে সুখে শান্তিতে একটা সংসার গড়ুক। হবু শাশুড়ির কথা শুনে তো চ্যাট ভীষণ খুশি হয়ে যায়। সে বুঝতে পারে অবশেষে তাইয়ের মা তাকে মেনে নিয়েছে। তারপর চ্যাটকে সঙ্গে নিয়ে তাইয়ের মা চলে আসে ব্যাংকক। তার আন্টি তাকে বলে এতদিন চ্যাটের সঙ্গে তার যোগাযোগ ছিল, তাই চ্যাটকে নিয়ে তার সঙ্গে যে গল্প গুজব করতো সেই সমস্ত কথা সে চ্যাটকে ফোন করে বলে দিত। চ্যাটকে এতদিন পর দেখতে পেয়ে তাই তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর চ্যাট তাইকে বলে যে আমি তোমার জন্য পুরো জীবনটাই দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝলে না, অবশেষে তুমি কিনা আমাকে দূরে সরিয়ে দিলে। চ্যাট বলে এখনই সে তাইকে তার পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেবে। এ কথা বলে সে তাইকে তার দাদিমার সঙ্গে দেখা করিয়ে দেয়। চ্যাটের দাদিমা তো তাইকে ভীষণ পছন্দ করে ফেলে আর বলে সে শীঘ্রই তাদের দুজনের বিয়ের বন্দোবস্ত করতে চায়। তারপর আমরা দেখতে পাই প্রতিদিনই চ্যাট ব্যাংককে তাইয়ের জন্য চিঠি পাঠায়। তাইও সব সময় চ্যাটকে লাভ লেটার পাঠাতে থাকে। অন্যদিকে আমরা জানতে পারি চ্যাটের বন্ধু ম্যাট তো হসপিটালেরই এক সিস্টারের প্রেমে পড়ে গিয়েছে। তাই তো সে পুরো হসপিটালটাকে সাজিয়ে নেয় তাকে প্রপোজ করার জন্য। তারপর অবশেষে অনেকটা সময় পর তাই তার গ্রাজুয়েশন কমপ্লিট করে চলে আসে তার শহরে। সেখানে সে তার পুরনো বাড়িতে চ্যাটের জন্যই অপেক্ষা করছিল। চ্যাট হাঁটু গেড়ে বসে হাতে ফুল নিয়ে তাকে প্রপোজ করে দেয় আর বলে এখন তোমাকে আমায় বিয়ে করতেই হবে, কারণ অলরেডি তুমি আমার দেওয়া রিংটি পরে আছো। অনেকদিন পর তারা একে অপরের কাছাকাছি এলো। এবার তারা রোমান্স করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে তারা একে অপরকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আমরা তো দেখতে পাই এতক্ষণ যাবৎ চ্যাট আসলে তাদের বিয়ে করার স্বপ্ন দেখছিল। তাই বলে আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই যেতে হবে। চ্যাট বলে তুমি এতদিন আমার কাছ থেকে দূরে থেকে আমাকে শাস্তি দিয়েছো, তাই এখন আমি তোমাকে শাস্তি দিতে চাই। এ কথা বলে চ্যাট তার সাথে রোমান্স করতে থাকে। চ্যাট বলে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। সে এবার আর অপেক্ষা করবে না। দুজনের এমন খুনসুটির মাঝে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।